আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে অসীম আবৃত্ত ও অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা সম্পর্কে জানব। অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয় এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদের অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। অসীম দশমিক ভগ্নাংশ দুই ধরনের, একটা হলো অসীম আবৃত্ত দশমিক আর একটা হলো অসীম অনাবৃত্ত দশমিক। দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি গণনা করে শেষ করা না যায় সেটা হলো অসীম দশমিক সংখ্যা। তো সেই অসীম দশমিক সংখ্যার মধ্যে যদি আমরা দেখি যে কোনো সংখ্যার দশমিকের পরে এক বা একাধিক অঙ্ক বারবার পুনরাবৃত্তি হচ্ছে তাহলে সেটা হবে আবৃত্ত দশমিক, আর যদি পুনরাবৃত্তি না হয় সেক্ষেত্রে সেটা হবে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। যেমন 122/99 সমান এখানে আসতেছে 1.2323 ... অর্থাৎ এটা একটা অসীম সংখ্যা, কিন্তু এটার ভাগফল দশমিকের পরে এই যে 2 আর 3 সবসময় এখানে পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটা হবে অসীম আবৃত্ত। আর একই সংখ্যা বারবার যদি রিপিট হয় আমরা সেই সংখ্যার উপরে পৌনঃপুনিক বিন্দু দিতে পারি, তবে পৌনঃপুনিক বিন্দু সর্বোচ্চ 2টি অঙ্কের উপরে দেওয়া যায়। মাঝখানে যতগুলো অঙ্ক থাকবে আমাদের ধরে নিতে হবে সবগুলোর উপরে পৌনঃপুনিক বিন্দু আছে। যেমন এখানে 5.1654, এই যে 6 আর 4 এর উপরে পৌনঃপুনিক, এখানে আমাদের বুঝে নিতে হবে এই যে মাঝখানে 5 আছে, বুঝতে হবে যে 5 এর উপরেও পৌনঃপুনিক বিন্দু আছে, কেননা সর্বোচ্চ 2টি অঙ্কের উপরে পৌনঃপুনিক বিন্দু দেওয়া যায়। তাহলে এই সংখ্যাটি রিপিট হচ্ছে 654 এভাবে প্রত্যেকবার রিপিট হচ্ছে। অথবা আমরা চাইলে পৌনঃপুনিক বিন্দু না দিয়ে এটার উপরে এরকম বার দিতে পারি। তো সেক্ষেত্রে যতগুলো সংখ্যা রিপিট হবে সবগুলোর উপরে আমরা বার দিতে পারি। যেমন এখানে 654 3টি অঙ্ক পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে আমরা চাইলে এই 3টির উপরেই এরকম বার চিহ্ন দিতে পারি। আর যদি এরকম থাকে যে 0.5230500056 প্রত্যেকবার ভিন্ন ভিন্ন সংখ্যা আসতেছে কিন্তু সেটা অসীম, তাহলে এই ধরনের সংখ্যাকে বলা হবে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। এই যে এখানে আবার 2.1234031.4 ইত্যাদি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো আশা করি অসীম আবৃত্ত এবং অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছো। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।